হ্যালো এভরিওয়ান, আজ আমি ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টার সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট এর কোষে দেখি 2 এর যে শর্ট কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমি দুটো ক্লাস দিয়েছি, সেখানে সরল সুদ কষার বেসিক কনসেপ্ট এবং সেখানে যে ছোট ছোট অঙ্কগুলো ছিল বা ছোট বড় যাই বলো না কেন সমস্ত ধরনের অঙ্ক করে দেওয়া আছে। যদি আগে সেই ভিডিওটা তোমরা না দেখে থাকো তাহলে আগে গিয়ে সেই ভিডিওটা দেখে নাও, তারপরে এটা দেখবে, ঠিক আছে? তারপর নিজেরাই করতে পারবে, দেখবে। ওকে, তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, আজকের এই ক্লাসের মধ্যে আমাদের প্রথম অঙ্ক কি রয়েছে দেখো। এই অঙ্কগুলো কিন্তু অ্যাকচুয়ালি এমসিকিউ টাইপের অঙ্ক, ঠিক আছে? এমসিকিউ টাইপের অঙ্ক। এখানে তিনটে তোমার অপশান দেওয়া থাকবে, 4টে অপশান দেওয়া থাকবে। ক্লিয়ার? দেখো, 1 নম্বর অঙ্কটাতে কি বলা আছে বলো তো। 1 নম্বর অঙ্কটাতে বলা রয়েছে যে বলা আছে বার্ষিক R% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ যদি আই টাকা হয় তাহলে এদের মধ্যে কি রিলেশন আছে, ঠিক আছে? এদের মধ্যে কি রিলেশন আছে সেটা আমাদেরকে বের করতে হবে খুঁজে। ক্লিয়ার? তাহলে দেখো, আমরা কি জানি? আমরা জানি আই সমান সমান PR/100। এগুলোতে বেশি লেখার দরকার নেই, এমসিকিউ টাইপের কোশ্চেন, ঠিক আছে? আমি বারবার বলছি এমসিকিউ টাইপের কোশ্চেন, বেশি লেখার দরকার নেই। PR/100, ঠিক আছে? সব দেওয়া রয়েছে, এটাও অপশানে দেওয়া থাকতে পারে, উপরেরটাও অপশানে দেওয়া থাকতে পারে। আদারওয়াইজ PR/100 সমান সমান 100 ইন্টু আই, এটাও দেওয়া থাকতে পারে, অথবা এটাও দেওয়া থাকতে পারে অপশানে, ঠিক আছে? বোঝা গেছে? খুব ইজি। দেখো এবার নেক্সট কি বলেছে। দেখো 2-এর কোশ্চেনটাতে বলা আছে যে কোনো মূলধন একটা নির্দিষ্ট সরল সুদের হারে, একটি নির্দিষ্ট সরল সুদের হারে, ঠিক আছে? সরল সুদের হারটা কিন্তু নির্দিষ্ট থাকবে, চেঞ্জ হবে না। বোঝা গেছে? একটা নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে বলছে দ্বিগুণ হয়, তাহলে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কখন, ঠিক আছে? 3 গুণ কখন হবে, মানে কত বছর পরে 3 গুণ হবে, সেটা আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে মনে করি আমাদের এখানে মূলধনটা কত ছিল? পি ছিল, ঠিক আছে? আমাদের এখানে মূলধনটা ছিল পি মনে করি, আর টিটা দেখো দেওয়া আছে, টিটা দেওয়া আছে 20 বছর, আমাদের 20 বছর দেওয়া আছে টিটা। বোঝা গেছে? আর ধরে নাও R% বার্ষিক সরল সুদের হারে এটা ডবল হয়েছে। এবার আমাকে একটা জিনিস বলো, যদি আমার পি থেকে 2p হয়ে যায়, পিটা আমার 2p হয়েছে, ওটাই তো কোশ্চেনে বলা আছে। পিটা আমার 2p হয়ে গেছে, তার মানে এখানে ইন্টারেস্ট কত দিয়েছে আমাকে? আই কত দেওয়া আছে? ইন্টারেস্ট, পি পরিমাণ ইন্টারেস্ট দিয়েছে, তার জন্য আমার পিটা 2p হয়ে গেছে। কেন? তার কারণ হচ্ছে পি প্লাস পি সমান সমান 2p হয়। তো আমার পি পরিমাণ মূলধন ছিল, মূলধন, প্রিন্সিপাল। এবার আমার হয়েছে ইন্টারেস্ট দিয়েছে কত? ইন্টারেস্ট বা সুদ, ব্যাংকের থেকে আমাকে সুদ দিয়েছে পি টাকা, যার ফলে আমার টোটাল টাকাটা হয়ে গেছে কত? 2p, ঠিক আছে? ওকে, 2p হয়ে গেছে। বোঝা গেছে? এবার তাহলে আমরা কি পাবো না, আই সমান সমান PR/100, PR/100। এখান থেকে দেখো আই এর মান কত বসাবো? পি, এখান থেকে আরটা বের করতে হবে, আর পিটা তো পি, আর ইন্টু টি কত দেওয়া আছে? 20 ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে আমার আর কত আসছে দেখো, আর আসছে আমার
দেখো 100p ডিভাইডেড বাই 20p, পি পি এ ক্যান্সেল আউট, 5 20 100, তাহলে 5% বার্ষিক সরল সুদের হারে, মানে বার্ষিক সরল সুদের হারটা কত হচ্ছে 5%। ওকে, তাহলে বার্ষিক সরল সুদের হারটা হচ্ছে তোমার 5%। ওকে, তাহলে দেখো এখানে বার্ষিক সরল সুদের হারটা যদি 5% হয় তাহলে আমরা কি পাবো? এবার আমাকে বলেছে যে আয়টা আমার প্রিন্সিপালটা কত বছরে 3 গুণ হবে, মানে এটা 3 গুণ কত বছরে হবে? তাহলে আমার প্রিন্সিপালের ক্ষেত্রে ইন্টারেস্টের ক্ষেত্রে কত 2p। ঠিক আছে, ইন্টারেস্ট হয়ে গেল আমার 2p, আর টি বছরে ধরলাম 3 গুণ হবে, পিটা 3 গুণ হয়ে যাবে। আর পার্সেন্ট সরল সুদের হারে, আর পার্সেন্টটা কত না 5%। তাহলে এবারে আমাকে সব মানগুলো এখানে বসাও। এটা আই, পি আর টি বাই 100, পি ইন্টু আর কত 5 ইন্টু টি, এখান থেকে টিটা বের করতে হবে বাই 100। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা টি, টি সমান সমান কত পাবো 200p ডিভাইডেড বাই 5p, কাটলো কত হবে 40, 5 4 20 0 0। ঠিক আছে, তাহলে 40 বছরে আমার কত হচ্ছে 3 গুণ হবে, 20 বছরে আমার দ্বিগুণ হচ্ছে, আর 40 বছরে আমার 3 গুণ হবে। বোঝা গেছে? এবার চলো নেক্সট, খুব ইজি অঙ্ক। ঠিক আছে, তাহলে নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে যে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? ঠিক আছে, কোনো মূলধন 10 বছরে বলছে দ্বিগুণ যদি হয়, 10 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে বার্ষিক সরল সুদের হারটা কত? এখানে একই জিনিস দেওয়া আছে, আমার পিটা যদি প্রিন্সিপাল হয় তাহলে আইটা কত ভাই সাহেব? আইটাও হচ্ছে আমার এখানে পি, যার ফলে আমার পি প্লাস পি সমান সমান 2p হবে। ঠিক আছে, টি কত দেওয়া আছে এখানে? টিটা দেওয়া আছে 10 বছর। ঠিক আছে, 10 বছর। তাহলে এখানে আমাকে মনে করে নি আর পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে ওটা দ্বিগুণ হচ্ছে। ঠিক আছে, মনে করে নিচ্ছি। তাহলে আমাকে এখানে আরটাই বের করতে হবে। তাহলে আইটা সমান কত পি, এবার পি আর টি বাই 100, পি আর টি বাই 100 তো বুঝে গেছে। আর পি পি ইন্টু আর টি কত দেওয়া আছে এখানে 10 বাই 100, এখান থেকে 10 কাটো, কত হচ্ছে আর সমান সমান 10% বার্ষিক সরল সুদের হার। 10% কি করে, এই 10টা এটার সাথে মাল্টিপ্লাই হবে, পি এ ক্যান্সেল আউট হয়ে যাবে, আর সমান সমান 10 হবে। 10% বার্ষিক সরল সুদের হারে আমার 10 বছরে কোনো মূলধন দ্বিগুণ হয়। ঠিক আছে, আবার দেখো নেক্সট অঙ্ক কি আছে। নেক্সট বলছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ যদি x টাকা হয় তাহলে মূলধনের পরিমাণ কত হবে? ঠিক আছে, x% বার্ষিক সরল সুদের হারে, x% বার্ষিক সরল সুদ মানে কি, আরটা আমাকে দেওয়া আছে x%, আর কোনো মূলধনের x বছরে মানে টিটা দেওয়া আছে x বছর। ঠিক আছে, সুদটা কত দেওয়া আছে x টাকা। ঠিক আছে, x টাকা। তাহলে মূলধনের পরিমাণ কত হবে সেটা আমাদেরকে জানতে চেয়েছে, আমাদের কাছে মূলধনের পরিমাণ কত হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। ওকে, দেখো মূলধনের পরিমাণ, তাহলে আমরা কি জানি আই সমান সমান পি আর টি বাই 100, জানি তো। তাহলে এবার এখান থেকে আমরা আই কত বসাবো, এক্স বসাবো, পি কত বসাবো, পিটা আমাদেরকে বের করতে হবে, আর কত বসাবো এক্স বসাবো, টি কত এক্স ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে আমার পি সমান সমান কত আসছে 100x
ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে একটা এক্স কেটে গেলে কত হবে? 100/x, এটা। ঠিক আছে, আবার দেখো নেক্সট বলছে বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ এইটা। দেখো r% বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার r% দেওয়া আছে, টিটা দেওয়া আছে আমার n বছর। ঠিক আছে, আর তোমার মোট সুদ আইটা দেওয়া আছে কত? PNR/25, এইটা দেওয়া আছে আমার আইটা। তাহলে মূলধনের পরিমাণ এখানেও বের করতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে আই এর মান কত আছে? PNR, আমি ডাইরেক্ট করছি। ঠিক আছে, ইকুয়ালস টু কত হবে? PRT, আর কত? আর এই টি কত? N ডিভাইডেড বাই 100। ক্লিয়ার? ক্লিয়ার তো? এখানে পি হবে না, পি ডেস্ট করতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে একটা পি আছে। তাহলে দেখো আমাকে পি ডেস্টটা বের করতে হবে। এই দুটো কাটলো, 4×25 100। ঠিক আছে, তাহলে পি ডেস্ট সমান সমান কত হবে? 4p। এটা হচ্ছে অ্যান্সার তোমাদের। ঠিক আছে, বোঝা গেছে? খুব ইজি এইগুলো। এবার দেখো নেক্সট, জাস্ট ফর্মুলা বেসড অঙ্ক। এবার যে ব্যক্তি টাকা ধার করেন তাকে কি বলা হচ্ছে? অধমর্ণ বলে। এই তথ্যটা ঠিক না ভুল বলো। দেখো একটা জিনিস আমাদের কোথায় আছে, যিনি টাকা ধার নেন তার অবস্থা অর্ধমৃতের মতো হয়ে যায়, মানে আধমরা হয়ে যায় আর কি, সে বলতে পারো। ঠিক আছে, তাহলে সেখান থেকে মনে রাখতে পারো যে যিনি টাকা ধার নেন, ঠিক আছে, তাকে অধমর্ণ বলা হয়। ঠিক আছে, আর যিনি টাকা ধার দেন তাকে কি বলা হয়? উত্তমর্ণ, মানে উত্তম পুরুষ তিনি। ঠিক আছে, মানে বড় বড় লোক, ব্যবসায়ী লোক। ঠিক আছে, ব্যবসায়ী লোক বা বড় লোক না হলে তো তোমাকে টাকা ধার দেবে না, তাই না? তাহলে যিনি টাকা ধার করেন তিনি উত্তম। ঠিক আছে, উত্তম মানে উত্তম পুরুষ বলতে পারো, বড় বড় লোক, ব্যবসায়ী লোক, বিজনেসম্যান। ঠিক আছে, তাহলে তাকে উত্তমর্ণ বলা হয়। তাহলে এটা ঠিক, ট্রু। আর নেক্সট বলছে যে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে। এটা ঠিক নয়, এটা অ্যাকচুয়ালি ফলস হবে। কেন? তার কারণ হচ্ছে দেখো আমরা আই সমান সমান কি জানি? আই সমান সমান আমরা জানি PRT/100। এবার PRT/100 এই যে পোর্শনটা আছে আমার, এই পোর্শনটা যদি আমার কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট মানে ধ্রুবক, ধ্রুবক যদি থাকে, ধ্রুবক মানে কনস্ট্যান্ট, এই যে পার্টটা আছে এই পার্টটা আমার ধ্রুবক আছে বা কনস্ট্যান্ট আছে, তাহলে আইটা যেটা ইন্টারেস্টটা সেটা কার সাথে সমানুপাতি হবে? টি এর সাথে সমানুপাতে থাকবে, ব্যস্তানুপাতে থাকবে না। ঠিক আছে, টি এর সাথে সমানুপাতে থাকবে। বোঝা গেছে? সময় বাড়লে ইন্টারেস্ট বাড়বে, ইন্টারেস্ট বাড়লে সময় বাড়বে। ঠিক আছে, সমানুপাতে থাকবে। তাহলে এটা ফলস হলো। বোঝা গেছে কারণটা কি? ওকে, নেক্সট দেখো। এবার বলছে যে ব্যক্তি টাকা ধার দেন, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলা হয়? আমি একটু আগেই বললাম যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হয় তোমার কি? তাকে বলা হচ্ছে তোমার উত্তমর্ণ। ঠিক আছে, উত্তমর্ণ বলা হয় তাকে, উত্তমর্ণ। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলা হয়। বোঝা গেছে? এবারে বার্ষিক R/2% সরল সুদের হারে পি টাকার টি বছরের সুদ আসল দেওয়া আছে আমাকে 2p প্লাস কত হবে? দেখো আসলটা তো দেওয়া আছে আমাদের এখানে, আসলটা দেওয়া আছে। তাহলে আসলটা যখন আমাদের দেওয়া আছে তাহলে কি লিখতে হবে আমাদের? আমাদের দুয়েরটা আসলটা আমাদের দেওয়া রয়েছে। দেখো আসলটা কত দেওয়া আছে? 2p আসল দেওয়া আছে, আর r% বার্ষিক সরল সুদ দেওয়া আছে। ঠিক আছে, আর টি বছর দেওয়া আছে।
তাহলে আমাকে এখান থেকে ইন্টারেস্টটা বের করতে হবে। ইন্টারেস্টটা কত হবে? আই সমান সমান কত হবে? PRT/100, PRT/100। এবার পিটা কত? 2P, পিটা তো 2P, আর আরটা কত? R/2, টিটা TA ডিভাইডেড বাই 100। এবার দেখো এই 2 আর এই 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি? PRT/100 পাচ্ছি। আইটা হচ্ছে তোমার পাচ্ছি PRT/100। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে, সুদ আসল কত? সুদ আসল কত? সুদটা তোমার এইটা, সরি আসলটা এইটা, আর সুদটা হবে তোমার PRT/100, এইটা। ক্লিয়ার? বোঝা গেছে? এবার 3 নম্বরটাতে কি বলেছে না, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত যদি এত হয়, ঠিক আছে, 1 বছরে বার্ষিক সরল সুদের হার কত তাহলে হবে? মানে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত যদি 8:9 হয়, তাহলে বার্ষিক সরল সুদের হার কত হবে? ঠিক আছে, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। ওকে, দেখো এখানে হচ্ছে তোমার 3 অঙ্কটাতে কি বলা আছে, যে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত এত হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। এবার আমাকে বার্ষিক সরল সুদের হার মানে আর এর মানটা বের করতে বলেছে। ঠিক আছে, আর এর মানটা বের করতে বলেছে। মনে করি আমার এখানে ধরো পি হচ্ছে আমার আসল, ঠিক আছে, পি হচ্ছে আমার আসল, আসলের পরিমাণ হলো পি, পি হলো আসলের পরিমাণ, পি হলো আসলের পরিমাণ। এবার সুদ আসল কত, মানে এর সুদটা কত হবে? R% সরল সুদের হারে সুদ সমান সমান PRT/100। এবার বলো কত বছরের সুদটা দেওয়া আছে? 1 বছরের সুদ দেওয়া আছে, তাই তো? তাহলে 1 বছরের সুদ মানে কত? PR/100 হলো, হলো তো? এবার এটা হচ্ছে আমার সুদ, এবারে সুদ প্লাস আসল, চারদিকে জ্বালাচ্ছে। তাহলে দেখো, তাহলে এখানে হচ্ছে সুদ আসল কত হবে? পি প্লাস PR/100, এটা হয়ে যাবে তোমার সুদ আসল। ঠিক আছে, এটাকে যদি একটু সিম্পলিফাই করা হয় তাহলে কি পাবো বলো? 100 পি প্লাস PR/100 এটা পাবো। এবার এখান থেকে যদি আমি পিটাকে কমন নিই তাহলে কত হবে? 100 প্লাস আর ডিভাইডেড বাই 100। এবার আমাদের কিটা গিভেন দেওয়া আছে, দেখো পি ইজ টু পি ইন্টু 100 আর ডিভাইডেড বাই 100, এইটা সমান সমান আমার দেওয়া আছে 8:9, এটাই দেওয়া আছে। ঠিক আছে, এটা আমার দেওয়া রয়েছে। এবার আমি উভয় পক্ষ থেকে যদি পিটা কেটে দিই তাহলে 1:1 কি হয়ে যাবে? 100 প্লাস আর ডিভাইডেড বাই 100, এটা হবে, হবে তো? এবার 8:9, ঠিক আছে।
এবার দেখো হলো, এবার 1 বাই যদি আমি 100 রেশিওতে যদি লিখি 100 প্লাস আর ডিভাইডেড বাই 100 ছিল, তো এটা সমান সমান কত 8/9 লিখতে পারি আমরা। এই 100টা উপর দিকে নিয়ে যাব, 100 ডিভাইডেড বাই 100 প্লাস আর ডিভাইডেড বাই, সরি এটা হবে না, সমান সমান 8/9 হলো। এবার এখান থেকে কাটতে পারো 4 25 100, আর এখানে হচ্ছে 4 2 8। এটা দেখো এদিকে 200 প্লাস 2r, আড়াআড়ি গুণ করছি, আর ওইদিকে গেল কত তোমার 5 45 আর 2 না 2 18 4 22 হলো। এবারে 2r সমান সমান আমি অনলি 25 পাচ্ছি, ঠিক আছে। তাহলে r সমান সমান কত 25/2, তাহলে 12 পূর্ণ 1/2 এত % বার্ষিক সরল সুদের হার হবে। হলো, আমাকে এখানে এটাই বের করতে বলেছিল বার্ষিক সরল সুদের হারটা কত, তাই তো। চলো এবার নেক্সট। এবার দেখো সংক্ষিপ্ত মানে 2 এর সংক্ষিপ্ত প্রশ্নগুলো। কোন মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে সেটা লিখতে বলছে। ওই একই জিনিস, দ্বিগুণ হওয়া মানে পি সমান পিটা যদি আমার মূলধন হয় তাহলে পিটাই হবে তোমার ইন্টারেস্টও, ঠিক আছে। ধরে নিচ্ছি টি বছরে r% সরল সুদের হার, r সমান সমান কত দেওয়া আছে 6 মানে 4 6 24 কে 25/4% সরল সুদের হার। এবার লেখো কত বছরে দ্বিগুণ হচ্ছে, পি ডাইরেক্ট করো, পি ইন্টু পি, আর কত 25/4 ইন্টু টি ডিভাইডেড বাই 100 হলো। এই পি কেটেও দিতে পারো। তাহলে এখান থেকে আমরা টি কত পাচ্ছি, টি পাচ্ছি দেখো এখান থেকে এটা কাটলে 4 4 4 16, টি সমান সমান 16 বছর। ক্যালকুলেশন স্পিড করতে হবে, 4টা নিচে নেমে গেছে, তাহলে এবারে ওইদিকে 1 আছে, এটা কেটে গেল মানে এখানে 1 আছে, তাহলে ওই 16টা 1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে 16 হবে, ঠিক আছে। এবার দেখো নেক্সট কি বলা আছে। নেক্সট অঙ্কটা হচ্ছে তোমার যে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.4% হওয়ায় অমল বাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। তাহলে অমল বাবুর মূলধন নির্ণয় করে, এইটা একটু স্মার্ট প্রসেসে করা যেতে পারে, ঠিক আছে। এটা একটু স্মার্ট প্রসেসে এরকম ভাবে করা যেতে পারে, এদের মধ্যে বার্ষিক সরল সুদের ডিফারেন্স কত আছে, ঠিক আছে। বার্ষিক সরল সুদের ডিফারেন্স কত আছে এটা দেখো, 3 4 12 3 15/4 হচ্ছে, তাই তো 15/4। এবার 4 4 16 মাইনাস 15 ডিভাইডেড বাই 4 মানে 1/4% ডিফারেন্স এটা, ঠিক আছে। বার্ষিক সরল সুদ হারের ডিফারেন্স এটা হলো। তাহলে এখান থেকে আমি বলতে পারবো 4 টাকা আয় কম হয়, 4 টাকা আয় কমে 100 টাকার মধ্যে, 100 টাকার মধ্যে, ঠিক আছে, 100 টাকার মধ্যে কমে। তাহলে 60 টাকা কমবে, 60 টাকা আয় কমে কত টাকার মধ্যে কমবে, ঠিক আছে। কত টাকার মধ্যে কমবে, 60 ইন্টু 100 ডিভাইডেড বাই 1/4, 4টা উপর দিকে তুলে দিলে কত 4 6 24, ঠিক আছে। আর এদিকে দুটো শূন্য, 24,000 টাকা, ঠিক আছে, 24,000 টাকা। তাহলে রামবাবুর মূলধন কত ছিল, 24,000 টাকা রামবাবুর মূলধন। ক্লিয়ার? এটা একটা স্মার্ট প্রসেস। এবার দেখো নেক্সট বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার 4 বছরের সুদ আসলের এত অংশ হবে। আমি যদি আসলটা আমি ধরে নিই পি টাকা, আসলটা পি ধরতে পারো, এক্স ধরতে পারো, যা ইচ্ছা ধরতে পারো,
ঠিক আছে, আমার আসল যদি ধরে নিই আমি পি টাকা, ঠিক আছে, তাহলে সুদটা কত হবে আমার? সুদ কত? আই সমান সমান কত? আই সমান সমান 8p/25 হয়ে যাবে তখন। বোঝা গেছে? আর টিটা কত দেওয়া আছে এখানে? 4 বছর। 4 বছর দেওয়া আছে টিটা। আর বার্ষিক সরল সুদের হার কত? মানে বার্ষিক সরল সুদের হারটা আমি ধরে নিচ্ছি আর। ঠিক আছে, তাহলে এখান থেকে আই ডাইরেক্ট করছি আমি। আই মানে পি আর টি বাই 100, পি আর কত? আর তো আরই, আর টি কত? 4/100। এখান থেকে কত পাচ্ছি? 4/2500, সরি 4/2500, আর এই 4 ক্যান্সেল আউট। ঠিক আছে, এই পিতে ক্যান্সেল আউট। তাহলে আর সমান সমান কত পেলাম? 8% বার্ষিক সরল সুদের হার। বোঝা গেছে? 8% বার্ষিক সরল সুদের হার। এবার দেখো নেক্সট আছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার 10 বছরের সুদ আসলের এত অংশ হবে হিসাব করে লিখি। ওই একই জিনিস জিজ্ঞাসা করেছে এখানে। টিটা হচ্ছে এখানে দিয়েছে 10 বছর, 10 বছর দিয়েছে টি, আর আমি ধরছি পি আমার ছিল, আসল ছিল, আর সুদ কত আছে? আসলের এত অংশ। সুদাসলের এত অংশ। ঠিক আছে, সুদাসলের এত অংশ। বোঝা গেছে? বাদ দে এটা। দেখো এটা মনে করি হচ্ছে আমার সুদ আসলটা কত। মনে করি আমার সুদ আসল হচ্ছে তোমার, আমার এখানে কিন্তু শুধুমাত্র ইয়েটা ধরলে চলবে না। দেখো এখানে আমার শুধু আসলটা ধরলে চলবে না, এখানে আমাকে সুদ আসল ধরতে হবে। ঠিক আছে, এখানে ধরতে হবে। দেখো মনে করি সুদ আসল কত? সুদ আসল আমি x টাকা ধরে নিচ্ছি। ঠিক আছে, সুদ আসল দুটোই। তাহলে সুদটা আসলের কত গুণ? মানে সুদ আসলের কত গুণ? 2x/5 গুণ। এটা হয়ে গেল সুদ আইটা। এবার আসলটা কত পাবো বলো? আসলটা কত? সুদাসল মানে সুদ থেকে এক্স, সুদাসল ছিল এটা, তাহলে 2x/5, 5x - 2x ডিভাইডেড বাই 5 মানে
3x/5। এটা হয়ে গেল আমার আসলটা। এবার আর কি, আর সব তো দেওয়া আছে। টি দেওয়া আছে 10 বছর, কত শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, তাই তো এখানে জিজ্ঞাসা করেছে কত হলে শতকরা বার্ষিক সরল সুদের হার। তাহলে টি সমান সমান কত, 10 বছর। ঠিক আছে, টি সমান সমান আমার 10 বছর, বোঝা গেছে। আর আই সমান সমান কত, আই সমান সমান 2x/5, আর পি সমান সমান আমার হয়ে গেল কত, আসল যেটা ছিল, আসলটা ছিল আমার হয়ে গেল 3x/5। দেখে নাও 3x/5 হলো। এবার আমাকে আরটাই বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে 2x/5 সমান সমান PRT/100 মানে 3x/5 আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। এখান থেকে 10 কাটলো। ঠিক আছে, এই 5 কেটে যাবে, এই x কেটে যাবে। ঠিক আছে, আর সমান সমান কত হবে, 2 ইন্টু 100 মানে 10 ডিভাইডেড বাই 3। বোঝা গেছে। মানে 20/3, 20/3 করলে হচ্ছে 3 ছক 18, 3 ছক 18, 2/3 এত পার্সেন্ট সরল সুদের হার। ঠিক আছে, এবার নেক্সট দেখো বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে সেটা নির্ণয় করি। এবার দেখো মাসিক সুদ 1 টাকা মানে কি, মাসিক মানে মাসিক মানে বছরে কনভার্ট করতে হবে এক মাসটাকে। ঠিক আছে, এক মাসটাকে বছরে কনভার্ট করতে হবে 1/12 বছর। এক মাস সমান কত বছর, এক মাস সমান 1/12 বছর। আর সুদ কত দেওয়া আছে, 1 টাকা। আর কত দেওয়া আছে, 5%। ঠিক আছে, পিটা বের করতে হবে আমাকে এখানে। তাহলে 1 সমান সমান পি আর টি, টিটা কত, এইটা ডিভাইডেড বাই 100। এবার পাঁচ কুড়ি 100 হলো, 5 কুড়ি 100 হলো। এবার 12 দুগুণে 24, পি সমান সমান কত হয়ে গেল, 240 টাকা। 5 কুড়ি 100 তো, এবার এই 12টা নিচে নামবে, এবার ওইদিকে মাল্টিপ্লাই হয়ে গেলে কত হবে, 240। প্রিন্সিপাল হচ্ছে তোমার কত হলো, 240। ওকে, ঠিক আছে, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার।